আসসালামু আলাইকুম। ওয়াও বন্ধুগণ, আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গিয়েছে। মাত্র 6 ঘন্টার ভিতরে তারা আমার অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করে দিয়েছে এবং আমার অ্যাকাউন্টটি করার বিনিময়ে 2500 FMCPay কয়েন দেওয়ার কথা ছিল, সেটা দিয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা তাহলে এবার কি করব, ওয়ালেট সেকশনে চলে যাব। ওয়ালেটে চলে আসলে ও মাই গড, $1.26 অবিশ্বাস্য! একটা অ্যাকাউন্টের বিনিময়ে প্রায় 140 টাকার মতো তারা আমাদেরকে একদম ফ্রি দিয়েছে। এবং যে 25 FMCPay কয়েন দেওয়ার কথা ছিল কিনা সেটা দেখার জন্য আমরা কী করবো, স্পটেই চলে আসবো। এবার স্পটে চলে আসলে নিচে দেখতে পাচ্ছি সত্যি তারা আমাদের 2500 FMCPay কয়েন দিয়েছে এবং যেটা টোটালি টেম্পোরারি লক 0, টোটালি আনলক করা অবস্থায় রয়েছে। অর্থাৎ এটা আমি শুধু একটা অ্যাকাউন্ট খোলার বিনিময়ে পেয়েছি। আপনি যতজনকে রেফার করবেন প্রত্যেকটি সফল রেফারের জন্য আপনি 2500 করে FMCPay কয়েন পাবেন। অর্থাৎ আপনি 10 জনকে রেফার করে অনায়াসে এখান থেকে প্রায় 1200 টাকার মতো তুলে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টে ভেরিফাইড করবেন এটা দেখার জন্য তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করি। ভিডিওটির শেষের দিকে আমার যে মেইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি থেকে আমি দেখিয়ে দেব আমার উইথড্র প্রুফটা এবং বর্তমানে কত ডলার আছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন যে আসলে এটা পেমেন্ট করে কি না। তো বন্ধুগণ, আজকের অফারে জয়েন করার জন্য আপনাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে অথবা কমেন্ট সেকশনের পিন কমেন্টেও আজকের অফার লিঙ্কটা পেয়ে যাবেন। যারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেনেন না তাদের জন্য তারা প্রথমে ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে নিচে দেখতে পাবেন যে মোর অপশন, তারা এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলেই যে আজকের অফার লিঙ্ক, এই আজকের অফার লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। আপনারা কী করবেন, আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করবেন। আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে এসে আপনি আপনার এখানে পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দেবেন। প্রথমে এক্স দিয়ে আপনার পছন্দ মতো আপনার নাম ইংলিশে দেবেন, যে কোনো সংখ্যা দেবেন। আপনার ফোনে লগ ইন আছে, একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। একটা পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনার একই ধরনের পাসওয়ার্ড দেবেন। এখানেও যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। স্পন্সর আইডি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আপনার সম্ভবত রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনার এই ইমেইলে ভেরিফিকেশন কোডটি, এই জিমেল অপশনটা আছে এখানে ভেরিফিকেশন কোডটা আসবে, এখান থেকে নিয়ে আপনারা ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনার গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন Fmcpay। এই যে Fmcpay সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটা অ্যাপস চলে আসবে। আপনার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, আমার আগে থেকে ইনস্টল করা আছে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার ফোনের যে হোম পেজ, এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসলে অ্যাপসটিকে দেখতে পাবেন। এই অ্যাপসটির উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের আর একটা ইন্টারফেস খুলে যাবে। এখন আপনারা কী করবেন, ওই ওয়ালেট সেকশন আছে, ওয়ালেট সেকশনে ক্লিক করবেন। ওয়ালেট সেকশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা লগ ইন পেজ খুলে যাবে। এখানে এসে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ইউজার নেম মনে না থাকলে এখানে আপনি আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটাও দিতে পারেন। আমি আমারটা এখানে ফিল আপ করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। হ্যাঁ, আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। এরপর লগ ইন অপশনে ক্লিক করলেই আমার ইমেলে বা জিমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এখন এই ভেরিফিকেশন কোডটি আমার জিমেলে ভেরিফিকেশন কোড চলে গেছে। এখন জিমেল থেকেই ভেরিফিকেশন কোডটি নেব। জিমেল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। আমার জিমেলটি যেহেতু লগ ইন করা আছে আমি জিমেলটি সুইচ করে নেব, কারণ সুইচ করে না নিলে আমি ভেরিফিকেশন কোডটি পাবো না। আমার জিমেলটি সুইচ করা হয়ে গেছে। দেখেন আমার যে Fmcpay অ্যাপ থেকে যে আপনার ভেরিফাই কোডটা আসছে এখানে সেটা দেখাচ্ছে না। এর জন্য আমি কী করব, আমার এই পেজটাকে একটা রিফ্রেশ করবো। এর জন্য আঙ্গুল দিয়ে ওপর থেকে নিচের দিকে টান দেবো। টান দিলেই আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের যে Fmcpay লগ ইন যে অ্যাক্টিভেশন কোডটি এখানে চলে আসছে। আমরা এখান থেকে কোডটি নেব। কোডটি নিয়ে বসিয়ে দেবো 575807 575807 575807। হ্যাঁ, কোডটি বসে নিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার সাথে সাথেই ভেরিফাই নাও এ ধরনের একটি পেজ বা অপশন খুলে যাবে। কর্নারে ম্যান আইকনটি পাবো, এই ম্যান আইকনে ক্লিক করলেই
যে ম্যান আইকন আছে ম্যান আইকন ক্লিক করলেই দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে গেছে এবং আনভেরিফাইড দেখাচ্ছে। আমরা এই আনভেরিফাইড লেখার উপর ক্লিক করব। এই আনভেরিফাইড লেখার উপর ক্লিক করলেই নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও। এখন আমরা এই স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করলে আমার গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ডটি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। আমরা এখন কী করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। এই কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে গভর্নমেন্ট আইডি কার্ড সিলেক্ট আছে, কান্ট্রি বা রিজন সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে ক্লিক করে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম, তারপরে আপনার যে ভোটার আইডি কার্ডের বার্থডে সেই বার্থডেটি দিয়ে দেবেন। সিটির জায়গায় আপনার ডিস্ট্রিক্টের নামটি এখানে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টের নামটি দেবেন। এই অ্যাড্রেসটি আপনি আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এরপর এক্সপায়ার ডেট অবশ্যই 36 সাল দিয়ে যে কোনো একটা ডেট দিয়ে দেবেন। তারপর আপনার আইডি কার্ডের কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। লক্ষ্য রাখবেন কোনো প্রকার ভুল যেন না হয়। তা আমি আমার সব কিছুই ফিল আপ করে তারপর ফিরে আসছি। আমি সব কিছু ফিল আপ করে চলে আসলাম। দেখেন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি কীভাবে। ফার্স্ট নেম দিয়েছি এমডি রিফাত, লাস্ট নেম কবির। অর্থাৎ আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এভাবে দিয়ে দেবেন। আপনার নাম যদি হয় এমডি রিফাত কবির, আপনি প্রথমে এমডি রিফাত দেবেন, পরে কবির দেবেন। আপনার যে নাম হয় আপনি সেই নাম দিয়ে দেবেন। তারপরে আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা আছে আপনার সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটা, আপনার ডিস্ট্রিক্ট যেটাই হোক, সৈয়দপুর হোক, নীলফামারী হোক, লালমনি হোক, কুড়িগ্রাম হোক, রংপুর হোক, ঢাকা হোক, দিনাজপুর হোক, নারায়ণগঞ্জ হোক, আচ্ছা যেই হোক, আপনার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। সিটি এবং ডিস্ট্রিক্ট একই নাম দেবেন। তারপরে যে আপনার যে অ্যাড্রেসটা, আচ্ছা এই অ্যাড্রেসটা ভোটার আইডি কার্ডের পিছনে যেটা আছে আপনার সেটাই সেমভাবে লিখবেন। আমি যেভাবে লিখছি, প্রথমে ভিলেজ দিয়ে আপনার গ্রামের নাম দেবেন, তারপর পোস্ট দিয়ে আপনার যে পোস্ট অফিসের নাম দেবেন, থানা দিয়ে আপনার থানার নাম দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন এবং পোস্টাল কোড লিখে আপনাদের যে ভোটার আইডি কার্ডের পিছনে একটা দেখবেন কোড নাম্বার আছে, এই কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এক্সপায়ার ডেট আপনি যে কোনো তারিখ বা মাস দিয়ে এখানে 2036 সাল দিয়ে দেবেন। 2036 সাল অবশ্যই আপনাকে দিতেই হবে। তারপর আপনার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেবেন যেন কোনো ভুল না হয়। অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুযায়ী সব কিছু ফিল আপ করে আপনারা কী করবেন, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে আপনাদের সামনে একটু লোডিং নেবে, গেলে যে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আবার খুলবে। এখানে লেখা আছে কি, এখানে সম্পূর্ণ তথ্য ইংলিশে লেখা আছে। তারপর এখানে কী করবেন, যে ফ্রন্ট অফ ডকুমেন্ট, ডকুমেন্টের সামনের অংশ এবং ব্যাক অফ ডকুমেন্ট, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশ, সামনের অংশ এবং পিছনের অংশ আপনাকে দিতে হবে। আমি আপনাকে যে আমার ভোটার আইডি কার্ড আছে এটা দিয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফ্রন্ট ডকুমেন্টের উপর ক্লিক করলে আপনাদের সামনে ক্যামেরা অপশনটি ওপেন হয়ে যাবে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের ছবিটি, এই সামনের অংশের ছবিটি এখানে তুলে দেবেন। আপনার সামনের অংশের ছবিটি তুলে দেওয়া হয়ে গেলে ওই টিক চিহ্নতে ক্লিক করবেন। এবার আপনি করবেন ব্যাক অফ ডকুমেন্ট। এই ব্যাক অফ ডকুমেন্টে ক্লিক করে আপনার আইডি কার্ডের এই যে পিছনের অংশের ছবিটি সুন্দরভাবে তুলে দেবেন। পিছনের অংশেরটি ছবিটি তুলে দেওয়া হয়ে গেলে এখানেও টিক চিহ্ন আসবে, আপনার টিক চিহ্নতে ক্লিক দেবেন। টিক চিহ্নতে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। এখন আপনারা আবার কী করবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে আপনাদের সামনে একটু লোডিং হয়ে এবার আপনাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা আছে যে পার্সোনাল ভেরিফিকেশন, টেক এ সেলফি এক্সাম্পল। আপনাকে এই ধরনের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডটা এক কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং আপনার একটা পরিষ্কার ছবি হতে হবে। এখন আপনি কী করবেন, এই টেক এ ফটো, এই টেক এ ফটোতে ক্লিক করবেন। টেক এ ফটোতে ক্লিক করলেই আপনার ছবি তোলার জন্য ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমি কী করতেছি, টেক এ ফটোতে ক্লিক করতেছি। অবশ্যই আপনি যখন ছবিটা তুলে নেবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা বা কালো একরঙা যেন হয়, খেয়াল করবেন যেন সবসময় সাদা হয়। টেক এ ফটোতে ক্লিক করলেই আপনাদের সামনে যে ক্যামেরা অপশনটি ওপেন হয়ে যাবে। এখন আপনি কী করবেন, ক্যামেরাটা ঘুরে নেবেন। ঘুরে নিয়ে আপনার একটা সেলফি এখানে তুলে দেবেন। সেলফি তুলে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, যে টেক এ ফটোতে যখন আপনার ক্যামেরাটা তুলে নেবেন, তারপর আপনার ছবিটি যখন আপলোড হয়ে যাবে তখন আপনার কী করবেন, আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে একটু লোডিং হবে। লোডিং হয়ে আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে, অর্থাৎ আপনার পার্সোনাল ভেরিফিকেশনটি কমপ্লিট এটা দেখাচ্ছে। এখন আপনি কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল ভেরিফিকেশনের জন্য চলে গেছে। এখন আমরা কি করব, দেখেন যে পার্সোনাল ভেরিফিকেশন ওয়েটিং রিভিউ দেখাচ্ছে। এখন এখান থেকে বের হবেন। এখান থেকে আপনার বের হয়ে
এই ম্যান আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখা যাচ্ছে কি যে আপনার আইডি নাম্বার, ইমেল নাম্বার এবং আপনার ইউজার নেম, নিচে লেখা আছে ওয়েটিং ফর রিভিউ। আপনার এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা করছেন আপনার সেই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার ভিডিওর স্ক্রিনশট নয়, আপনার অ্যাকাউন্টটার একটা স্ক্রিনশট, যেটাকে আপনি ভেরিফাই করেছেন সেই ভেরিফাইড স্ক্রিনশটটা নেবেন। এই স্ক্রিনশটটি নিয়ে আপনারা কী করবেন, এই স্ক্রিনশটটাকে প্রমাণ হিসেবে আপনাদের যে ওয়ার্ক আইডি আছে ওখান থেকে সাবমিট করে দেবেন আমার কাছে, অর্থাৎ আমার যে আপনারা রেফারে জয়েন করছেন সেটার প্রমাণ হিসেবে দিয়ে দেবেন। এখন 6 ঘন্টার ভেতরেই তারা আপনার আইডিটিকে ভেরিফাইড করে দেবে। এখন আপনি এখান থেকে কীভাবে রেফার করবেন বা আপনার রেফার লিঙ্কটা কোথায় পাবেন? আপনি আপনার রেফার লিঙ্কটা পাওয়ার জন্য এই যে রেফারেল লেখাটা দেখছেন, এই রেফার লেখার উপর ক্লিক করলেই আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন এবং তাদেরকে দিয়ে KYC করাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। এভাবে আপনি যদি 10 জনকে রেফার করতে পারেন, এখান থেকে অনায়াসে আপনি প্রায় 1200 টাকার মতো ইনকাম করতে পারবেন। আপনি যতজনকে রেফার করবেন প্রত্যেকের কাছ $1.26 করে পাবেন এবং সেটা আপনি সাথে সাথে উইথড্র দিয়ে টাকা আপনি বিকাশ বা রকেটের মাধ্যমে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তাই যত পারবেন বন্ধুদের মাঝে আপনার রেফার লিঙ্কটা শেয়ার করে, এখানে আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হবে না, কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এর জন্য শুধু রেফার করতে হবে। চলুন এবার উইথড্র প্রুফ দেখে আসি। উইথড্র প্রুফ দেখার জন্য আমি আমার মেইন অ্যাকাউন্টটিকে এতে মধ্যে লগ ইন করে নিয়েছি। এখন আমি কী করব, প্রথমেই দেখাবো যে আমার অ্যাকাউন্ট আসলে ভেরিফাইড কিনা। দেখার জন্য হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড এবং আমি একটু ব্যাকে এসে ওয়ালেট সেকশনে ক্লিক করব। ওয়ালেট সেকশনে ক্লিক করলেই দেখতে পারতেছি যে আমার অ্যাকাউন্টে $45 এবং 49 সেন্ট রয়েছে। এই ব্যালেন্সটি আমার অ্যাকাউন্টে বর্তমান রয়েছে এবং আমি এখান থেকে যে উইথড্র দিয়েছি সেই উইথড্র প্রুফটা দেখার জন্য উইথড্রতে চলে যাব এবং উইথড্রতে চলে গেলেই দেখতে পাবো যে বর্তমান আমার অ্যাকাউন্টে কত আছে, এই যে আপনার 81,219টা Fmcpay কয়েন আছে, যে কয়েনগুলো আমি শুধু রেফার করে ইনকাম করেছি এবং সবগুলো কয়েন দেখেন আপনার টোটালি আনলক করা কয়েন। আমি এটা ইচ্ছা করলেই তুলে নিতে পারবো। এখন আমি দেখেন আমার যে উইথড্র সেকশনে চলেছে, এখানে USDT 0, আমি এই USDT 0-এর উপর ক্লিক করলেই উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন যে উইথড্র হিস্টোরি। এই এখন উইথড্র হিস্ট্রিতে চলে যাব। উইথড্র হিস্ট্রিতে চলে আসলে দেখতে পাচ্ছেন TRC 1020, এখানে ক্লিক করব। ক্লিক করে যে আমার উইথড্র হিস্ট্রিটা আপনারা দেখতে পারতেছেন যে USDT আপনার 2023 সালের জানুয়ারি মাসে একটা উইথড্র হয়ে গেছে এবং 2022 সালের 23শে নভেম্বর একটা উইথড্র পেয়েছি, অর্থাৎ আমি এতদিন আগে তুলে নিয়েছি। এখন নতুন করে 2023 সালের নভেম্বরের দিকে এসে ভিডিওটি মেক করলাম। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সবাইকে এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট করাবেন, অথবা আপনি এখানে ভুয়া আইডি কার্ড বানিয়েও আপনার অ্যাকাউন্টটিকে অনায়াসে ভেরিফাই করে নিতে পারেন। এই অ্যাকাউন্টটি একমাত্র অ্যাকাউন্ট যেটা আপনি ভুয়া আইডি কার্ড দিয়েও অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারবেন। আপনি কীভাবে ভুয়া আইডি কার্ড বানাবেন, যদি ভুয়া আইডি কার্ড বানাতে না পারেন তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে একটি SMS করবেন যে ভুয়া আইডি কার্ড কীভাবে বানাবো, তাহলে আমি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দিয়ে দেব। ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই এখান থেকে ইনকাম করবেন।